বইটা যদি ভালো করে খেয়াল করো, বইটার মধ্যে সমস্ত কিছু আছে, এমন কিছু নেই যে বইটার মধ্যে নেই, সব কিছু তথ্য কিন্তু এই বইটার মধ্যে আছে। বুঝতে পারলে? এই বইগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, তাহলে আর কোনো রকম সমস্যা থাকবে না। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য সবথেকে একটা স্পেশাল ভিডিও। তার কারণটা হচ্ছে, তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে, অনেকে তোমরা কমেন্ট করছিলে, প্রচুর সংখ্যক কমেন্ট করছিলে যে এমন একটা স্পেশাল ভিডিও আনার জন্য যেটা থেকে তোমরা জানতে পারবে। তোমরা তো অনেকেই এই বছর এইচএস পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকে পাস করবে, মানে ম্যাক্সিমাম সবাই পাস করবে। পাস করার পরে উচ্চ মাধ্যমিক পরেই সবাই কিন্তু কেরিয়ারের কথা নিয়ে ভাবে, মানে অনেকে ম্যাক্সিমাম সবাই কিন্তু তোমরা চাকরি রিলেটেড পড়াশুনো করবে। তাই চাকরি রিলেটেড পড়াশুনো করতে গেলে কি কি বই পড়তে হয় তার সঠিক বই আজকে তোমরা দেখতে পাচ্ছ। এই কটা বই তোমরা যদি ঠিকঠাকভাবে পড়তে পারো, তাহলে আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি আজকের ডেটটা লিখে রাখো, এই বইগুলোর কথা তোমাদেরকে কেউ বলবে না। ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল কোর্স বিক্রি করার জন্য এই বইগুলোর কথা কেউ বলতে চায় না, মানে তারা এটাই ভাবে যে বইগুলোর কথা যদি বলে দিই তাহলে কেউ কোর্স কিনবে না। কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনরা সঠিক তথ্য জানুক এবং সঠিক বইগুলোকে চিনে পড়তে শুরু করুক। কারণ তুমি একটা সময় আজকের ডেটটা লিখে রাখো, তোমাকে বলে রাখছি আজকের ডেটটা তোমার ডায়েরিতে লিখে রাখো। আজকের ভিডিওতে বলা আমার কথাগুলো যদি কোনো দিনের জন্য ভুল হয়, তারপর তুমি আবারও এসে কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে আপনার কথাগুলো ভুল ছিল। আর তোমাদেরকে একদম সঠিক এবং রিয়াল একটা কথা বলি, এই বুক ইজ বেস্ট ফ্রেন্ড। বইয়ের মতন প্রকৃত বন্ধু পৃথিবীতে কেউ হয় না। তাই অবশ্যই বই প্রাথমিকভাবে তোমাকে পারচেস করতে হবে, কিনতে হবে অবশ্যই। তারপর তুমি কার সাবস্ক্রিপশান নিলে, কার কোর্স নিলে, কার কোর্স নিলে না, সেটা পরের গল্প, ঠিক আছে? তাই অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ বইগুলো তোমাদেরকে বলবো, এর উপরে কোনো বই হয় না। এই বইগুলো তোমাকে অবশ্যই তোমার বাড়িতে কিনে এনে রাখতে হবে। তার কারণটা হচ্ছে, দেখো তুমি কোনো একটা চাকরি যদি পাও, তাহলে কিন্তু সেখান থেকে 30,000 টাকা থেকে শুরু করে 40, 50, 60, 70,000 টাকা করে বেতন পাবে। তো তুমি বুঝতে পারছো এক এক মাসে তুমি এত টাকা করে বেতন পাবে। তার জন্য তুমি যদি 1-2 হাজার টাকার বই না কেনো, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে? মানে তুমি যেটা নিয়ে যুদ্ধ করবে, যাদের নিয়ে যুদ্ধ করবে, সে সমস্ত অস্ত্র যদি না কেনো, তাহলে আলটিমেটলি তো তোমার মতন বোকা বা বুঝতে পারছো সিম্পল একটা ব্যাপার। আর ছন্ন ছাড়া পড়াশোনা না করে এই যে একটা বইকে ভালো করে প্র্যাকটিস করো। তারপর সমস্ত প্ল্যান বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে, ছোটো ছোটো প্ল্যান বা গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদেরকে বলবো বই অ্যানালাইসিস করতে করতে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি ভালো করে না দেখো, তাহলে কিন্তু তুমি সব থেকে বড় ভুলটি করবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এক এক করে তোমাদের যেটা কিনা চাকরির জন্য কি কি সাবজেক্ট লাগে, অঙ্ক লাগে, রিজনিং লাগে, তারপরে জিকে লাগে, জিএস লাগে, তারপর তোমার আরও একটা জিনিস ইংরাজি লাগে। এই 4-5টা জিনিস কিন্তু তোমার লাগছে। তো এগুলোকে অবশ্যই তোমাদের আজকের এই ভিডিওতে, স্পেশাল ভিডিওতে সব বলে দিচ্ছি কীভাবে পড়তে হবে, কীভাবে কোনগুলো না পড়লেও চলবে, সমস্ত রকমভাবে আজকের ভিডিওতে। কারণ আমি সম্পূর্ণ অ্যানালাইসিস করে আজকে বসেছি তোমাদেরকে একদম বেস্ট লেভেলের একটা কন্টেন্ট কিন্তু তোমাদেরকে দিচ্ছি। আর তোমরা যদি নতুন হয়ে থাকো, এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এমন ধরনের হেল্পফুল ভিডিও আমাদের চ্যানেল থেকে আসতেই থাকবে। আরও নতুন আপডেট যখন বই আসবে যেগুলো তোমার প্রয়োজনীয়, অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে সঠিক সময়ে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের কাছে শেয়ারও করে দাও। তাহলে চলো এক এক করে শুরু করা যাক। সবার প্রথমে আমরা চাকরির ক্ষেত্রে পড়াশোনা করতে গেলে একদম প্রাথমিক এবং ইউনিক একটা জিনিস, সেটা হচ্ছে অঙ্কটাকে তোমার প্রথমত প্র্যাকটিস করতে হবে। কারণ কি, অঙ্ক শিখতে সব থেকে বেশি সময় লাগে। তুমি যতগুলো সাবজেক্ট শেখো না শেখো, তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, আর্টসের স্টুডেন্ট হও, আর তুমি কমার্সের স্টুডেন্টই হও না কেন, তুমি যে ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন, তোমাকে কিন্তু অঙ্কটাকে ভালো করে শিখতে হবে। তুমি যদি ভাবো তুমি একাডেমিক ইয়ারের মতন চিন্তাভাবনা করে পড়াশোনা করবে, তাহলে কিন্তু তুমি সব থেকে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছ। কারণ কি, এখানে কিন্তু তুমি একাডেমিক ইয়ারের মতো বড় পৃষ্ঠা ভর্তি করে কিন্তু ক্যালকুলেশন করলে চলবে না। এখানে একদম শর্টকাট নিয়মে তোমাকে ক্যালকুলেশন করে অল্প সময়ের মধ্যে, কিছু সেকেন্ডের মধ্যে যদি সমাধান বের করে অ্যান্সার নিয়ে আসতে পারো, তোমার পক্ষে সেটা লাভ। তাই অবশ্যই সমস্ত প্ল্যানগুলি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, একদম প্রথমে তোমাদের সাথে আলোচনা করব অঙ্কটাকে নিয়ে। সাবজেক্টের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অঙ্ক বা ম্যাথমেটিক্স। একদম কভার পেজে তোমার সাইডে দেখতে পারবে, অসুবিধা নেই। একদম উপরে সাইডে দেখতে পাচ্ছ তোমার কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার। এটা ছায়া প্রকাশনীর বই। দেখো এই বইটা কী জন্য এতটা গুরুত্বপূর্ণ, কেন তোমাদেরকে এই বইটার কথাই শুধুমাত্র বললাম। দেখো এই বইটা কোন কোন এক্সামের জন্য কাজে লাগছে। দেখো সাইডে দেখতে পাচ্ছ তোমরা যে WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এক্সাম, পশ্চিমবঙ্গের সব থেকে বড় এক্সামের মতন এক্সাম তুমি কিন্তু এই বইটা পড়ে ক্র্যাক করতে পারবে। আর এই বইটার এতটা গুণাগুণ কেন, বইটার ভেতরের অংশ যখন তোমাদেরকে দেখাবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে বিষয়টা। তারপরে PSC পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে বইটা। তারপরে SSC, যে তোমাদের কালকে ভিডিও বানিয়ে দিলাম, SSC স্টাফ সিলেকশন কমিশন। তারপর এই স্টাফ সিলেকশন কমিশন CGL, CHSL, আর এক্সট্রা কত রকম MTS থেকে শুরু করে অনেক কিছু, যত 10টা রিক্রুটমেন্ট আছে কিন্তু SSC, ঠিক আছে। প্রত্যেকটার মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, রেলের যত এক্সাম রয়েছে, TET, তারপরে LIC, GIC, CDS,
সিএটি ক্যাট, তারপরে হচ্ছে ম্যাট, তারপরে সিএসএটি মানে আইএস অফিসাররাও কিন্তু এই বইটা কিন্তু প্র্যাকটিস করে, তারপরে এনডিএ, এই ব্যাংকিং সার্ভিস থেকে শুরু করে আদার রিজনাল এবং সেন্ট্রাল যে সমস্ত রিকমেন্ডগুলো বের হয় সমস্ত ক্ষেত্রে তুমি কিন্তু এই বইটা প্র্যাকটিস করতে পারো। ভিডিও হয়তো একটুখানি বড় হতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ কি ভালো জিনিস একটু সময় লাগবে, কিচ্ছু করার নেই। তাই দেখো এইবার তোমাদেরকে দেখো এই বইটা কি সুবীর দাস এর বই, ঠিক আছে, আর তোমাদের শর্টকাট টেকনিকে করে দেওয়া আছে, আরও লাস্টে দিয়ে তোমাদের অনেক কথা বলবো। দেখো এইখানে তোমরা পেজটা যখন বইটা কিনে আনবে তখন তোমরা দেখতে পাবে যে এই ওই সূচিপত্রটা সাইডে দেখে নাও। দেখো বীজগণিতের মধ্যে 15টা 16টা চ্যাপ্টার রয়েছে এখানে। একদম প্রথমে বীজগণিতের মধ্যে যেটা অ্যালজেব্রার মধ্যে পড়ছে, দেখো বাস্তব সংখ্যা তত্ত্ব রয়েছে, অখণ্ড সংখ্যার যোগফল বিয়োগফল, অখণ্ড সংখ্যার গুণ বিভাজ্যতা, তারপর ভগ্নাংশ লসাগু গাসাগু বর্গ, তারপর বর্গমূল ঘনমূল, বীজগণিতের সূত্র প্রয়োগ, সূচক করণিক সরলীকরণ, বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যা সমাধান, স্থানান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, তারপর লগারিদম, সেট তত্ত্ব। এই যে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমাদেরকে একটা কথা বলি, আর এই যে তোমাদের এই বীজগণিতের দেখতে পাচ্ছ যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সব তো পড়তে হবে না, যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো তোমাদের কিন্তু অ্যাডমিশনের মধ্যে রাখা আছে, তোমরা কিন্তু সেখান থেকে নিতে পারো পারচেস করে। এর পাশাপাশি পাটিগণিত, দেখো পাটিগণিতের দেখো সাইডে দেখতে পাচ্ছ অনুপাত সমানুপাত, তবে অংশীদারি কারবার, গড়, সময় কার্য, নলচবাচ্চা, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত দূরত্ব, নৌকা এবং স্রোত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, তারপর চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি সুদ বা হ্রাস, তারপর মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার, দেখতে পাচ্ছ এখানেও প্রায় 15টা চ্যাপ্টার রয়েছে এখানে পাটিগণিতে। তারপরে দেখো পরিমিতি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, সমকোণী চৌপল বা আয়তঘন, তারপর হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক, তারপর ত্রিকোণমিতির ক্ষেত্রেও প্রত্যেকটা চ্যাপ্টারগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, উচ্চতা ও দূরত্ব মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, জ্যামিতির পোর্শনগুলো সব এখানে দেখতে পাচ্ছ, তারপর রাশিবিজ্ঞান রয়েছে দেখো ভালো করে সব, স্থানান্তর জ্যামিতি, সব কিছু তো বলা সম্ভব না, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তারপর মক টেস্ট রয়েছে এখানে, তারপর দেখো বিন্যাস ও সমবায় এবং সম্ভাবনা তত্ত্ব, এই এতগুলো তোমাদের কিন্তু ভাগ ভাগ করে এই বইটার মধ্যে দেওয়া আছে, প্লাস তোমার লাস্টে দেখতে পাচ্ছ মক টেস্ট রয়েছে বিভিন্ন ধরনের, মানে মোটামুটি এখানে পাঁচটা ছটা মক টেস্ট রয়েছে এখানে। তো এই টোটাল ট্রিক্স মেথডও এখানে রয়েছে, কুইক সলিউশন রয়েছে, টোটাল মিলিয়ে মিশিয়ে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো বইটা তোমাদের সকলের জন্য সব থেকে ভালো একটা বই তোমাদের জন্য বলছি, মানে অঙ্কের জন্য স্পেশাল বই। বাংলার মার্কেটে বলো এখন তথা যে কোনো এক্সামের জন্য তোমার কিন্তু এই বইটা এখন সব থেকে ভালো একটা বই। এর আবার নতুন ভার্সন বইটাও লঞ্চ হয়েছে, সেটাও তোমাদেরকে একদিন ভিডিও করে বানিয়ে দেবো, ঠিক আছে। তবে এই বইটা কিনলেও কোনো অসুবিধা, যদি বই কেনো সবসময় আপডেট ভার্সন বইটা, একদম রিসেন্ট বই কিনবে, যেটা নতুন বই বেরিয়েছে সেই বইগুলো কিনবে, ঠিক আছে। মানে আলটিমেটলি তোমরা যদি এখানে খেয়াল করো, ঠিক আছে, এই আলটিমেটলি যদি তোমরা খেয়াল করো বইটা, যদি ভালো করে খেয়াল করো বইটার মধ্যে সমস্ত কিছু আছে, এমন কিছু নেই যে বইটার মধ্যে নেই, সব কিছু তথ্য কিন্তু এই বইটার মধ্যে আছে, বুঝতে পারলে। এই বইগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, তাহলে আর কোনো রকম সমস্যা থাকবে না। তো এটা আমি অঙ্কের জন্য তোমাদেরকে বলে দিলাম, সুবীর দাস পাশে তোমাদের কভার পেজটা দিয়েও দিয়েছি, মোটামুটি তো দেখতে পাচ্ছ কভার পেজটা এটা, ঠিক আছে। তো সব তো বাদবাকি তো বললামই তোমাদের, বইটা মোটামুটি এরকম। আর দামটা যদি তোমাদেরকে বলে দিই, এখন বর্তমান দাম এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দামের কথা অনেকে জিজ্ঞাসা করো, মূল্য এখানে 599 টাকা লেখা আছে, মানে 600 টাকা লেখা আছে, ওই তুমি ধরে নাও 550 টাকার আশেপাশে, 550, হ্যাঁ ওরকমই 550 টাকার আশেপাশে পেয়ে যাবে, ওই 20% 30% ছাড় দেয় অনেক জায়গায়, ঠিক আছে। তো মোটামুটি যাই হোক, তোমার বইটা তো অবশ্যই কিনতে হবে, নাহলে হবে কী করে। তাহলে আমরা অঙ্কের কথা শেষ করলাম, এবার আমরা চলে আসবো রিজনিংয়ের কথা। দেখো তাহলে অঙ্ক হয়ে গেল, রিজনিংয়ের জন্য বইটা আমরা বের করে ফেলি। দেখো এটাও কিন্তু আমাদের সুবীর দাস স্যারেরই বই, কভার পেজটা দেখে নাও, এটাও ছায়া প্রকাশনীর বই, ছায়া কেরিয়ার বুকস, ঠিক আছে। রিজনিং দেখতে পাচ্ছ, আবার নতুন কভার পেজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে টোটাল বইটা এখানের মধ্যে রয়েছে, এমন কোনো পার্ট নেই, এমন কোনো অধ্যায় নেই এখানে যে নেই, সমস্ত কিছু এখানে সেট আপ করা আছে। তোমরা পাশে জিনিসগুলোকে দেখে নাও। তারপর যেরকমটা এখানে একদম প্রথমে দেখতে পাচ্ছ ভার্বাল রিজনিং, এখানে সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, শ্রেণী বিভাজন, সাদৃশ্য মানে কোডিং ডিকোডিং, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভেনচিত্র, লুপ্ত সংখ্যা নির্ণয়, মেট্রিক কোডিং, যেটা ম্যাট্রিক্স কোডিং, তাও শব্দ গঠন, ঠিক আছে। তারপর বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস, ক্রম নির্ণয়, গাণিতিক ক্রিয়া, তারপরে যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, রক্তের সম্পর্ক যেটা ব্লাড রিলেশন। এইবার তোমাদের ছোট্টখাটো মাঝখানে কথা বলি না, তোমরা কী হয় বই তো কিনবে, ঠিক আছে, যেমন অঙ্কের বইটা তোমাকে কিনতে হবে। এবার কি হয়, অঙ্ক না অনেক সময়, অঙ্ক বা রিজনিং অনেক সময় নিজে নিজে প্র্যাকটিস যখন একদম প্রথম পরে শিখে গেলে কোনো সমস্যা হয় না, একদম প্রথম কী হয় নিজে নিজে প্র্যাকটিস করতে পারে না অনেকে, সলিউশন দেখলেও বুঝতে পারে না। তার জন্য উপায় কি, তার জন্য অবশ্যই উপায় আছে, যেমন দেখতে পাচ্ছ পাটিগণিত, বীজগণিত, পরিমিতি তোমাদের দেখালাম না এই অঙ্কের ক্ষেত্রে। এগুলো তোমরা যদি কোনো কারো কাছে না যাও, যে জানে তার কাছ থেকে মোটামুটি প্রথম যদি ভালো করে না শেখো, অধ্যায়ভিত্তিক যদি না শেখো, তাহলে না সেভাবে বুঝতে পারবে না, মানে সময় লেগে যাবে, বুঝতে তো পারবে, সময় লাগবে অনেকটা বেশি। তাই অবশ্যই তোমরা যদি একদম স্বল্পে মূল্য, আমাদের প্রত্যেকটা বাঙালির ভাই বোনদের জন্য স্পেশালি, আগে ছিল একটা বেশি মূল্যে রাখা ছিল, এখন অনেক ডিসকাউন্ট দিয়ে তোমাদের কিন্তু একদম স্বল্প মূল্যে
তোমাদের জন্য ওই ভিডিওগুলো রেডি করা আছে, চ্যাপ্টার অনুযায়ী ভিডিও রেডি করা আছে, সেগুলোকে তোমরা পারচেস করে ভালো করে শিখে নিতে পারো। প্রথমে বেসিক টু অ্যাডভান্স শিখে নিয়ে তারপর বইটাকে সেই অনুযায়ী যেইগুলো তুমি ভিডিওতে দেখবে, যে অধ্যায়টা তুমি ভিডিওতে আগে প্রথমত দেখে নেবে, তারপরে এই বইয়ের চ্যাপ্টারটা ভালো করে তোমার প্র্যাকটিস করে নিলে হয়ে যাচ্ছে। তারপরে তোমাকে একটা কথা বলি, তুমি কোনো না কোনো চাকরি টার্গেট নিয়ে তো খাটবে, সেই চাকরি রিলেটেড প্র্যাকটিস সেট কিনবে এবং প্রতি সপ্তাহে একটা করে প্র্যাকটিস সেট প্র্যাকটিস দেবে। তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কোনগুলো পারছো এখনও, কোনগুলো পারছো না। তো প্রথম দিন থেকেই শুরু করবে এটা, এমন না যে তুমি সব কিছু প্র্যাকটিস করে ফেলছো তারপরে অত টাইম নেই কারো হাতে, ঠিক আছে। তাই অবশ্যই একদম শুরুর দিক থেকেই তুমি যে ধরো রেলের গ্রুপ ডির জন্য তুমি যদি খাটো, ঠিক আছে, বা রেলের কোনো এনটিপিসির জন্য তুমি যদি খাটো, তাহলে এনটিপিসি রিলেটেডই কোনো একটা প্র্যাকটিস সেট বাড়িতে আনবে। অথবা তুমি একটা কাজ করতে পারো, টেক্সট বুকটাকে সাবস্ক্রিপশান নিয়ে সেখানে ওই অনুযায়ী প্র্যাকটিস সেট প্রতি সপ্তাহে একটা একটা করে দেবে। তুমি যেগুলো পারছো সেগুলো খুব ভালো কথা, কিন্তু যেগুলো পারছো না সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, ওইটাই তোমার হচ্ছে মেন কাজ। তুমি যেগুলো পারলে না, তুমি দেখবে যে তুমি কেন পারছো না সেগুলো তোমার এই বই ধরে 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 প্র্যাকটিস করে নিবে। মনে করো তুমি শতকরার কোনো অঙ্কগুলো ঠিক মতন পারছো না, তাহলে তুমি শতকরাটাকে ভালো করে আরও একবার এই বইতে এসে বা আমার ভিডিও দেখে তুমি কিন্তু সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নিলে, তারপরে কিন্তু তুমি আবারও পরবর্তী যে প্র্যাকটিস সেটে তুমি দেখবে সেই অঙ্কগুলো আর বাজছে না। এইভাবে করতে 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 তোমাকে কিন্তু এগোতে হবে, তবেই কিন্তু তুমি একটা পারফেক্টভাবে তুমি কিন্তু তৈরি হতে পারবে, না হলে কিন্তু সমস্যা। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে এইভাবে প্ল্যান করে কিন্তু তোমাকে কিন্তু এগোতে হবে। মানে তুমি যেগুলো প্র্যাকটিস সেট পারবে না, ওটাই তোমার মেন চ্যালেঞ্জ, আমি এগুলো পারলাম না কেন, এগুলোকে আমাকে ভালো করে শিখতে। যতক্ষণ না ওই 100টা ভালো করে 100টা প্রশ্ন ভালো করে শিখে নিতে পারছো, ততক্ষণ দ্বিতীয় নাম্বার প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করবে না। মানে প্র্যাকটিস সেট বলতে একদম হুবহু যেরকম পরীক্ষাতে আসে সেইভাবে প্র্যাকটিস করার নিয়ম, ঠিক আছে। যেমনটা আমাদের রাজ্যের ক্ষেত্রে পিএসসির যে কোনো রিকমেন্ডই বলো, অথবা পিআরবি মানে পুলিশ রিকমেন্ড বোর্ডের যে কোনো রিকমেন্ডের কথাই বলো, সেগুলো কিন্তু অফলাইনে হয়। তাহলে অফলাইনেই তুমি কিন্তু একদম সেম টু সেম পরীক্ষা যেভাবে মানে পরীক্ষা নেবে সেইভাবেই তোমাকে কিন্তু বাড়িতে যে এক সপ্তাহে একটা প্র্যাকটিস সেট দেওয়ার কথা বলছি না, ওই প্র্যাকটিসের জন্য তোমাদের পুলিশের জন্য সাইডে দিয়ে রাখলাম একটা প্র্যাকটিস সেট, ওটা তোমরা ভালো করে ওই বইটা কিনে এসআইয়ের বইটা কিনে প্র্যাকটিস করো। মানে হাই লেভেলে প্র্যাকটিস করলে কি হবে, লো লেভেলটা একদম তোমার অটোমেটিক উঠে যাবে, ঠিক আছে। তো এর জন্য তোমাদেরকে বলে আছে, আর আমি এটা অফলাইনে নিজেও আমি প্র্যাকটিস করাই। তাই অবশ্যই তুমি যেগুলো পারবে না সেগুলোই তোমার মেন কাজ শেখা, ঠিক আছে। এভাবে শিখতে 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 তুমি কিন্তু তখন তুমি কিন্তু আরও বেশি কিন্তু তোমার যে নলেজটা আরও বাড়তেই থাকবে, কমবে না কখনো। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে রিজনিংয়ের যে চ্যাপ্টারগুলো, এগুলো ম্যাক্সিমাম যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো বানানো আছে, প্লাস তার পাশাপাশি যেগুলো আমাদের কোর্সের মধ্যে এই যে টোটাল যেগুলো চ্যাপ্টার, যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো বানানো আছে, প্লাস মিক্সিং টাইপের যেগুলো পরীক্ষা আসে সেই রিলেটেড কোশ্চেনগুলোই কিন্তু তোমাদেরকে সলভ করানো আছে, ঠিক আছে। এবার তুমি দেখতে পাচ্ছ এগুলো এই তোমার সাইডে দেখে নাও, কেন এত বলতে গেলে দর্পণ, তারপরে হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, তারপর হচ্ছে জল প্রতিবিম্ব, এই সমস্ত রকমভাবে তোমাদের কিন্তু শেখানো আছে। আর এই পাশাপাশি বইটা একটু দেখে নাও আর একবার, এই টাইপের বইটা হয়, হ্যাঁ তোমাদের এই টাইপের বইটা হবে, ঠিক আছে। তোমরা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে, এই টাইপের বই। আর দামটাও একটু বলে দিচ্ছি তোমাদেরকে, মানে সমস্ত রকম জিনিসই রয়েছে এখানে, এমন না যে কোনো জিনিস নেই, সমস্ত রকম জিনিস। কেন এত দূর থেকে তোমাদের দেখানো তো মুশকিল হয়ে যাচ্ছে, মোটামুটি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। আর পাশে তো তোমাদের রাখছি, অসুবিধা তো নেই, তোমাদের অনুশীলনীগুলি রেখেও দিলাম যাতে তোমরা ভালো করে দেখে বুঝে নিতে পারো। এর পাশাপাশি দামটা একটু তোমাদেরকে বলে দিই, কেননা তোমরা দামটা অনেক শুনতে চাও অনেকে। দেখো 1 সেকেন্ড, দামটা এখানেই কোথাও না কোথাও আছে নিশ্চয়ই, দাঁড়াও 1 সেকেন্ড, এক্ষুনি বের হয়ে যাবে এখানে। ও আচ্ছা, এই দেখো মূল্য 499 টাকা, মানে 500 টাকা, তো মোটামুটি 450 টাকার আশের মধ্যে তুমি পেয়ে যাবে এটা, ঠিক আছে। এখন হয়তো দাম একটু বাড়তে পারে, তো একদম কিনলে রিসেন্ট বই কিনবে, একদম নিউ লেটেস্ট ভার্সানটা কিনবে, তাহলে মোটামুটি বুঝতে পারলে এই অঙ্কটা রিজনিংটা তোমরা তো বই তো প্র্যাকটিস করবেই। প্রথম যদি সমস্যা হয় তাহলে আমাদের কোর্সটা নিয়ে, একদম স্বল্প মূল্যে কোর্সটা নিয়ে, ওইখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও বানানো হচ্ছে, চ্যাপ্টারের ভিডিওগুলো দেখবে। আর এইখান থেকে সেম টু সেম এই বইতে যেভাবে চ্যাপ্টার রয়েছে আমাদের ভিডিও সেইভাবেই সেট আপ করা আছে, যাতে কি হয় তুমি ওই ভিডিওর যে চ্যাপ্টারগুলো শিখে ভালো করে নলেজ করে নিলে যে না এই অঙ্কগুলো এইভাবে করতে হয়, তখন তুমি কী করলে বই থেকে প্র্যাকটিস করে নিলে, এই হচ্ছে তোমার একটা সুবিধা হয়ে যাবে। তাহলে বিষয়টা তোমাদের বলে দিলাম, যাতে তোমরা যারা সঠিকভাবে খাটতে চাইছো তাদের সঠিক একটা প্ল্যান বলে দিচ্ছি। এবার জিকের জন্য তোমাদেরকে বলবো, জিকের জন্য তপতি পাবলিকেশনের বইটা অবশ্যই একদম জেনারেল বই হিসাবে তপতি পাবলিকেশনের জিকের জন্য স্পেশাল বই। বর্তমানে অনেক আপডেট হয়ে গেছে বইটা, এটা অনেক পুরনো একটা বই, 2018 সালের বই। এখন আমি নিজেও দেখেছি একদম লেটেস্ট ভার্সনের যে বইটা, খুব ভালো বই। আমি সেটা আনতে পারিনি এই মুহূর্তে, আমার এই কাছে ছিল না। আর একদম লেটেস্ট ভার্সনের বইটা তোমাদেরকে একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। অবশ্যই এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু নোটিফিকেশনটা কিন্তু যাবে না। আর এই বইটা সম্বন্ধে ওই একই প্রায়, কিন্তু সিলেবাস যে সিস্টেমটা, সিলেবাসের যে সিস্টেমটা পুরো সেম, কোনো আলাদা নেই, তবে কিছু আপডেট হয়েছে, সেই বইটা তোমাদেরকে বলে দেবো। তোমরা দেখতে পাচ্ছ বইটার দাম সম্ভবত এখানে 350 টাকা লেখা আছে, বর্তমানে 400 টাকার আশেপাশে হয়ে যাবে বইটা, ঠিক আছে। অনেক দিনের আগের বই তো। এবার দেখো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞান, এখানে সমস্ত সাধারণ জ্ঞান সম্বন্ধে দেওয়া আছে। তারপরে তোমরা দেখো এখানে মানে এক কথা চাকরির রিলেটেড যে সমস্ত অধ্যায়ভিত্তিক আসে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, তোমরা বুঝতে পারো। সাহিত্য থেকে প্রশ্ন আসে সেগুলো দেওয়া আছে, তারপর তোমরা দেখো ভূগোল থেকে প্রশ্ন আসে সেগুলো দেওয়া আছে,
তারপরে তোমরা দেখো এখানে এক কথায় উত্তর সেটাও দেওয়া আছে। তোমরা অনলি এমসিকিউটা কিনবে না, এমসিকিউ প্লাস যেগুলো অনলাইনার সেই মানে একটু ডেসক্রিপটিভ টাইপের যে বইটা সেটা কিনবে। তোমাদের সাইডে দিয়েও রাখছি কভার পেজটা, ইতিহাস দেওয়া আছে, ইতিহাস কত সুন্দর করে সেট আপ করা আছে, জীবন বিজ্ঞান এখানে সেট আপ করা আছে, ভৌত বিজ্ঞান সেট আপ করা আছে, অর্থনীতি সেট আপ করা আছে, শিক্ষণ দেওয়া আছে, কম্পিউটার নলেজ দেওয়া আছে, রাষ্ট্রবিজ্ঞান দেওয়া আছে, দেখো জিআই সম্বন্ধে কিছু নলেজ দেওয়া আছে, খেলাধুলা সম্পর্কে দেওয়া আছে, চলচ্চিত্র সম্পর্কে দেওয়া আছে, তারপরে দেখো পুরস্কার সম্বন্ধে দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বলছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে তোমাদের দেওয়া আছে, তারপরে এই যে কিছু চিত্র এখানে দেওয়া আছে। বইটা ভালো, খুব ভালো বই তোমাদের জন্য, নাহলে বলতাম না তোমাদেরকে। তারপরে আরও কিছু যেগুলো বই হয় লেটেস্ট ভার্সানে যদি বই পাই, ভালো ভালো বই পাই তোমাদের জন্য বলবো, ঠিক আছে। এই বইটা মোটামুটি একটা রাউন্ড ফিগারে তুমি আইডিয়া পেয়ে যাবে যে তোমার কী কী চাকরি রিলেটেড পড়াশুনো করতে হয়। তোমরা এই বইটা দেখলে কিন্তু একটা সম্পূর্ণ একটা আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে। তো এটার সম্বন্ধে তোমরা বুঝতে পারলে। জিকের সম্বন্ধে তোমাদেরকে বলে দিলাম, জিকের সাথে সাথে জিএস মানে জেনারেল সায়েন্সের জন্য মানে মাধ্যমিকের 9-10 বই, 9 এবং মাধ্যমিকের বইগুলো, জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের যত বই রয়েছে সেগুলোকে খুঁটে খুঁটে পড়ো। প্লাস তোমরা যারা বলছিলে যে রেলওয়ে গ্রুপ ডি বা সায়েন্স, রেলওয়ে গ্রুপ ডিতে সায়েন্সের একটা পোর্শন রয়েছে 25 নম্বর, তার জন্য তোমাদের একটা স্পেশাল বইয়ের কথা বলছিলে, সেই বইটা অবশ্যই স্পেশাল করে নিয়ে আসবো। ওই বইটা আমি পাইনি, সেই বইটা আমি যখনই পাবো তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আর দেখো এটা সেই অঙ্কের বইয়ের পুরনো ভার্সান, অনেক কিছু ছিল না এটার মধ্যে, আর এর মধ্যে অনেক কিছু যুক্ত হয়েছে। তো এটা আর তোমাদেরকে বলবো যে এই পড়াশোনার সাথে সাথে তোমাকে কিন্তু অবশ্যই একটা ম্যাপ বই রাখতে হবে কাছে, অক্সফোর্ড স্কুল অ্যাটলাস, ঠিক আছে। এটা দ্বিতীয় সংস্করণে আরও সংস্করণ হয়েছে, এটা একটু পুরনো বই। এর মধ্যে সমস্ত ধরনের মানে তুমি চিত্র পাবে, ঠিক আছে। এই যে তোমার এই যে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের মানচিত্র, ঠিক আছে। তারপরে কোথায় কি আছে না আছে। এবার এটা কেন বললাম এগুলো কিনতে, তার কারণটাও তোমাদেরকে বলে দিচ্ছি মেনটা দেখো, আমাদের প্রিয় ভারত, ঠিক আছে, ভারতবর্ষ। আমি তো দাগিয়ে একাকার করে ফেলেছিলাম যখন আমি প্র্যাকটিস করতাম। তো এখানে দেখো, এখানে সমস্ত রয়েছে, সমস্ত কিছু আছে এখানে, প্লাস ওয়ার্ল্ডের ম্যাপ আছে, মানে এক কথায় সমস্ত রকমভাবে এই ম্যাপ বইটাতে দেওয়া আছে। এবার কেন বললাম এই ম্যাপ বইটার কথা তোমাদেরকে, কারণ কি তোমরা যখন কোনো একটা জিকে পড়বে, দেখবে অনেক সময় দেখবে এই জায়গায় রয়েছে ওই জিনিসটা, ওই জায়গায় সেই জিনিসটা রয়েছে। মানে ধরো কথা তোমাদের এইটুকু হয় না যে দার্জিলিংয়ের আমাদের সুগন্ধি চা, কথার কথা বলছি আর কি, তো দার্জিলিংটা কোথায় সেটা একটু গিয়ে দেখলে তাহলে কি সেই পড়াটা না মনে থাকে বেশিক্ষণ ধরে। তার জন্য তোমাদেরকে বললাম ম্যাপ দেখে দেখে পড়াশোনা করবে, অন্তত জিকেগুলো তোমার স্ট্রংলি ব্রেনটে থাকবে, কেননা তুমি সেটা ভাবার সময় পাবে, সেই জিনিসটা গেঁথে থাকবে বেশি ব্রেনটের মধ্যে। তার জন্য ম্যাপের বইটা কিনে নিয়ে এসে ম্যাপ দেখে 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 পড়বে, ম্যাপের কোথায় কী আছে না আছে তোমার মনে থাকবে দীর্ঘদিন। মানে যে পড়াটা সামান্য পড়ে যেটা চলে গেছিলে সেটা যতদিন লাস্টিং করবে তোমার ব্রেনটে, তুমি ম্যাপ দেখে 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 রিলেটেড করে পড়বে, তোমার সেই পড়াটা তার থেকে 10 গুণ বেশি সময় কিন্তু তোমার ব্রেনটে থাকবে বা চিরস্থায়ী হয়ে থাকারও সম্ভাবনা আছে। আর তোমাকে একটা বলবো, তোমরা রাজ্যে যে সমস্ত পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো দাও, তোমরা যারা যারা দেবে, ঠিক আছে, তাদের জন্য এই বইটা 15 বছর প্রিভিয়াসের যত ডাব্লিউবিসিএসে আসা প্রশ্ন সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ডাব্লিউবিসিএসের প্রশ্নগুলোই পিএসসির যে সমস্ত রিকমেন্ডগুলো বের হয় রাজ্য সরকারের, সমস্ত সেখান থেকেই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়। তাই অবশ্যই এই বইটা তোমরা যারা যারা মানে আমাদের রাজ্যের পরীক্ষার জন্য, শুধু রাজ্যের ওগুলির জন্য না, ডাব্লিউবিপি কেপি যে সমস্ত এক্সামই তোমরা দাও না কেন, এই ডাব্লিউবিসিএসের এই ছোট্ট বইটা যেগুলো আসা প্রশ্ন, এগুলো ভালো করে তোমরা যদি প্র্যাকটিস করে নাও, তোমাদের ভীষণ উপকারে আসবে। কারণ এই বই পড়ে অনেকেই বই পড়ে মানে ম্যাক্সিমাম মানে কি বলবো ডাব্লিউবিপি কেপি পিএসসি অনেক বোর্ডের পিএসসির যে সমস্ত রিকমেন্ডগুলো হয় সেগুলোতে পাস করে আছে, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে বললাম এই বইটা কেনার কথা। তো আলটিমেটলি তোমাদের প্রায় সমস্ত কিছু বলে দিলাম যাতে তোমরা কী করে কী করবে না করবে, ঠিক আছে। আর তো সেরকম বই নেই। এবার ইংরাজির জন্য তোমরা বলতে পারো, ইংরাজির জন্য ব্ল্যাক বুক তোমার সাইডে কভার পেজটা দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারছো। তো এই টোটাল বিষয়ে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আর অবশ্যই তোমরা প্রত্যেক দিনের যদি আপডেট পেতে চাও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর পরবর্তীতে আরও নতুন নতুন বইয়ের ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আরও যখনই লেটেস্ট ভার্সনের বই বের হবে তখনই তোমাদের জন্য বইয়ের ভিডিও নিয়ে আসবো, যাতে তোমরা সবথেকে সঠিক বইগুলো পাও এবং সেখান থেকে ভালো করে শিখতে পারো, ঠিক আছে। তো এই বইগুলি তোমার জন্য স্পেশাল, তোমার চাকরি ক্ষেত্রে সবথেকে বেস্ট বইগুলো বললাম। উল্টোপাল্টা বই বলে তো অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না, একদম সঠিক বইগুলো তোমাদের জন্য বলে দিলাম। তো আশা করি বুঝতে পারলে। তাহলে ভিডিওটি আর বেশি বড় করতে চাইছি না, আশা করি বুঝতে পারলে যে এই ধরনের এই যে কটা বই তোমাদেরকে বললাম, এই বই কটা তোমরা যদি ঠিকঠাকভাবে কিনে প্র্যাকটিস করো, তাহলে এই বিষয়গুলো, এই 4টে যে পোর্শন নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না, এটুকু তোমাদের 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, কারণ এই বই সম্বন্ধে আমি জানি বলে তোমাদেরকে বললাম। তাহলে ভিডিওটি আজকে এই হলো। তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।